ভয় পাস না, এটা এটা শুধুমাত্র একটা ফর্মালিটি মাত্র। হ্যাঁ, ইন্দিরাকে শান্ত করার জন্য। না না, ধর। আমি পারবো না। এইসব করতে আমি পারবো না, আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন আপনি। সাথীমা, তোর বাপ তোর কাছে এতটা পর হয়ে গেল, তোর মনে পড়ে তোর যখন তুই খুব ছোট ছিলি, গায়ের মধ্যে তোকে নিয়ে আমি ঘুরে বেড়াতাম, মনে পড়ে? হ্যাঁ, সকালে স্কুলে নিয়ে যেতাম, ফেরার পথে তোকে আমি কেক খাওয়াতাম, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে তোর মার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তোকে আইসক্রিম দিতাম। একবার তোর ধুম জ্বর এলো, আমি তোকে নিয়ে গেছিলাম হাসপাতালে, 3 দিন ছিলাম তোর পাশে। তোর মাকে জিজ্ঞেস করিস তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে কে করবে বল মা? আমি পারবো না। তুই যদি সাহায্য না করিস মা, তাহলে আমার বাঁচার পথ থাকবে না। প্যানের সঙ্গে দড়ি বেঁধে আমাকে লটকে যেতে হবে। এই সংসারের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না রে মা। জাতিমা, মারে ঠিক আছে, তাহলে তুই আমার গলাটা টিপে দে, আমার গলা টিপে দে। ভালো থাকিস মা, ভালো থাকিস। হ্যাঁ, আমি আসি। শোন না মা, আমার লক্ষ্মী মা, আদরের মা, ভালো থাকিস। শুধু যখন আমার মরার খবরটা পাবি, শেষবারের মতন আমার মরা মুখটা দেখে যাস। শুধু আমার একটাই চিন্তা, আমি মরে গেলে তোদের সমস্যা না আরো বেড়ে যায়। বিশেষ করে তোর মায়ের টাকাটা তো ওর হাত থেকেই চুরি হয়েছে, তাই না? আর ইন্দিরা তো আমার মরার জন্য তন্নপূর্ণাকে দায়ী করবে, এর জন্য তো থালা পুলিশ হবে। হায় 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 রে। আর অন্য জেলে গেলে ওই মহিলা, ওই রাক্ষসী মহিলা এসে তোদের ওই বাড়ি, হোটেল সব কেড়ে নেবে। তাই তো আমি বলছি রে মা, এই জন্য তো বলছি, এর থেকে বাঁচতে গেলে তুই অন্যর কাছ থেকে ওই হাতের ছাপটা, তুই টিপছাপটা নিয়ে, আর তাহলে ইন্দিরা শান্ত হয়ে যাবে, আর তোরা বাঁচবি, শান্তিতে বাঁচবি। তুই বিশ্বাস কর, এই কাগজে এমন কিছুই লেখা নেই, শুধু লেখা আছে আমি আর আমার মেয়ের এই জায়গার উপর কোনো দাবি রাখবো না। কি করবো আমি এখন? তাহলে আমি এখন কি করবো কিছু বুঝতে পারছি না ঠাকুর। স্নেহাকে বলে দেবো সবটা, স্নেহাকে বলে দিই, ও তো লেখাপড়া জানে, ও ঠিক বুঝতে পারবে যে কাগজে কি আছে না আছে। স্নেহাকে বলে দিই। স্নেহাকে বললে ও তো মাকে ভুল বুঝবে। মা, আমরা তো কিছু বলিনি ওকে আগে থেকে। মাকে না, স্নেহাকে বলা যাবে না। তাহলে মায়ের সাথে কথা বলবো আগে। না, মাকে বলা যাবে না। মাকে বললে মা টেনশন করবে, মা টেনশন করলে মায়ের প্রেশার বেড়ে যেতে পারে। মাকে বলা যাবে না, এগুলো কিচ্ছু বলা যাবে না। তাহলে আমি কি করবো আমি এখন? অনেক দেরি,
ততদিনে হয়তো লোকের পছন্দের ফ্লেভারও বদলে যেতে পারে। আজ রসমালাই, কাল উচ্ছে। বাবা সবসময় তোর এই মজা ভালো লাগে না আচ্ছা আমার। বাবা, রাগ করছিস কেন তুই? আচ্ছা ঠিক আছে, কেক কিনে দেবো, হয়েছে? শোন না, আমার একটা ডাউট আছে। আজ অনেক ডাউট ক্লিয়ার করেছি, বাকিটা কাল করব। অঙ্কের ডাউট না, তাহলে রিলেশনশিপের ডাউট। দেখ আমি তো বাবাকে সরি, আমার মুখ থেকে না বেরিয়ে গেছে, বাদ দে, থাক। কি বলছিলিস বল। না তুই বকবি। বকবো না, বল। সত্যি এবার না বললে একটা কানের গোড়ায় খাবি। আমি মাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। যখন আমি ছিলাম না, তুইও ছিলি না, শুধু বর্দি ভাই ছিল, তখন বাবা কেমন ছিল রে? ভালো ছিল? কখনো কখনো তো বর্দি ভাইকে ভালোবেসেছিল, বল কেমন ছিল বাবা তখন? তো যখন তুই খুব ছোট ছিলি, গায়ের মধ্যে তোকে নিয়ে আমি ঘুরে বেড়াতাম, মনে পড়ে? সকালে স্কুলে নিয়ে যেতাম। একবার তোর ধুম জ্বর এলো, আমি তোকে নিয়ে গেছিলাম হাসপাতালে, 3 দিন ছিলাম তোর পাশে। ছিলাম, তোর মাকে জিজ্ঞাসা করে। হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? না রে, মানে এমনি, সরি, আমি জানতাম তুই বকবি, আমার বলাটা উচিত সত্যি? হয়নি। আমি রাগ করছি না, আমি শুধু তোর কাছ থেকে জানতে চাইছি যে আজকে এই প্রশ্নগুলো করার মানে কি।